অনুষ্ঠানের সম্মানিত আমাদের সভাপতি, উপস্থিত আমাদের প্রধান বক্তা, আমার খুব কাছের ছোট ভাই, আমার শফিকুল আলম সমাপ্ত ভাই, জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি। ওনার বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক জীবন আরও অনেক লম্বা। ছাত্র দলের সে সভাপতি ছিলেন, যুব দলের জেনারেল সেক্রেটারি ছিলেন, কলেজের বড় বড় জায়গায় ছিলেন। উপস্থিত আমার থানা কৃষক দলের সদস্য সচিব, ইউনিয়ন কৃষক দলের সভাপতি দুলাল সহ সদস্য সচিব আজাদ সহ উপস্থিত আছেন। আমার এখানে শ্রদ্ধেয় যে মানুষ গড়ার কারিগর, সে মতিয়াবিল স্কুলের শিক্ষক, সহকারী শিক্ষক, যেনার পরিচয় আগের আছেন পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব আকবর আলী, আকবর মাস্টার সহ গফুর মাস্টার সহ আমার সামনে উপস্থিত সাবেক মেম্বার আমাদের বাবু, উপস্থিত সাবেক মেম্বার আমাদের চন্দ্রপুকুরের এই ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মুস্তফা সহ রানিং মেম্বার রাজ্জাক ও উপস্থিত আমার ভাগ্নে, আমার সামনে উপস্থিত সব কচিকাচারা আমাদের সন্তান। তো সকলকে, সকল প্রিন্ট মিডিয়ার এই আমাদের সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আরও এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই, আমি ছোট্ট করে একটি কথা বলবো যে এই যে খেলাধুলা যেটা আজ আমাদের এই অঞ্চলে 20 বছর 30 বছর আগে যেটা ছিল, এখন কিন্তু সেটা নাই। এই না থাকার কারণে আমরা নেশাগ্রস্ত অবস্থায় যুব সমাজ মানে ধাবিত হচ্ছি। তাই আমি বিশেষ করে অনুরোধ করব যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি শরীর চর্চার কাজও, এই খেলাধুলাতে কিন্তু শরীর চর্চা হয়। তো এই সমাজকে উন্নত করতে হলে, সমাজকে কিছু দিতে হলে আমরা খেলাধুলা একবেলা করি, আর এই যে মাদকাসক্তি, এই মাদকাসক্তিদেরকে নির্মূল করি, এটা লক্ষ্য রাখতে হবে। আর পাশাপাশি আমরা আজকে এখানে যে প্রাইজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমরা অনেক কিছু লক্ষ্য করে দেখেছি। বিগত আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনার জন্ম না হলে এই বাংলাদেশ জন্ম হতো না, যিনার জন্ম না হলে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্ম হতো না, যিনার জন্মের কারণেই আমাদের এই কৃষক দলের আজকের সারা বাংলাদেশে আমরা দেখেছি 6 মণ করে ধান হতো, এখন দেখি আমাদের 33-90 মণ ধান হয় বিঘাতে, কি হয় না? এই কৃষক দলকেই জিয়াউর রহমান এইভাবে তৈরি করেছে। জিয়াউর রহমানের মাধ্যমেই আপনার চায়না থেকে, জাপান থেকে, মায়ানমার এইসব মেশিন খাল খননের মাধ্যমেই কিন্তু আমরা এই খাদ্য উৎপাদন মহান পাক রাব্বুল আলামিন ওনার হাত দিয়ে করিয়েছে। আরও কথা হলো কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি কথা বলবো, আপনারা সবাই জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শুধু বাংলাদেশের স্বাধীনতাই করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনাদেরকে মনে রাখতে হবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তানের লাহোর যখন ইন্ডিয়া দখল করে নেয়, তৎকালীন সময়ে এই পাকিস্তানের সেনাপ্রধান যখন বলে যে এই যুদ্ধ কে করবে, কেউ হাত তোলেনি, তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই হাত তুলেছিলেন এবং বলেছিলেন যে এই লাহোর স্বাধীন আমি করব। তার সাথে সিপাহ সালার দিয়েছিল এবং সেনাপ্রধান বলেছিলেন জিয়া তুমি কি চাও? তো জিয়াউর রহমান বলেছিল আমি কিচ্ছু চাই না, আমার যদি মৃত্যুবরণ হয় তাহলে আমাকে পূর্ববঙ্গে আমার দাফনটা করেন। এই বলে সে যুদ্ধ করেছে এবং লাহোরকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তানের মানচিত্রে। শুধু জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতাই করেনি, সে স্বাধীনতা পাকিস্তানেও করেছিলেন। সাথী ভাইরা, সময় নাই, মাগরিবের নামাজ। আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা একটু সজাগ থাকবেন, কচিকাচারা। এই দেশে একটি ভণ্ড প্রতারক, একটি বাটফার মুনাফেক নমরুদ ফেরাউন জন্ম নিয়েছে, একটি দল, যে দল বলছে কি ইসলাম আমার নয়নের মণি আর হিন্দু আমার প্রাণ। এটা কখনো হয় না। হ্যাঁ, মহান পাক রাব্বুল আলামিন কোরআনে কি বলেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, যে মূর্তির পূজা করা যাবে না, শিরক, এটা হলো সবচেয়ে বড় পাপ। আপনি দুনিয়ার সব পাপ করতে পারেন, এটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। আপনি মসজিদ যদি ভেঙেও ফেলেন তাও আল্লাহ হয়তো বা মাফ করে দিতে পারে, কিন্তু শিরক কিন্তু মাফ করবে না। এই শিরক, এই একটি দল, ভণ্ড দল,
যে বলছে কি মুসলমান আমার নয়নের মণি আর হিন্দু হলো আমার প্রাণ। সাথে সাথে বলছে কি আমার হিন্দুরা নাম রাখে কি কৃষ্ণ বৈষ্ণব, আর আমরা নাম রাখি কি মোহাম্মদ, ঈসা, মুসা। তো এই যে নাম আমরা রাখি, এই নাম রাখার কারণ কি আমরা এটা শান্তির জন্য নাকি নাম, সবাই নাকি শান্তি করি, কিন্তু এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনার মোহাম্মদ নাম বলছে, কিন্তু উনাকে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য পৃথিবী মহান পাক রাব্বুল আলামিন এহকাল এবং পরকাল সৃষ্টি করেছে, যার জন্য পৃথিবী সৌরজগৎ গ্লাসকি মণ্ডলী মিল্কি ওয়ে সমস্ত সৃষ্টি করেছে, তার নামটাও কিন্তু সে ভালো করে নেয়নি। কে? এই শিশির মনির। তাই শুধু এই নাই, আরও তাণ্ডবে দেশকে পরিণত করেছে, সেবা করছে, সেজদা দিচ্ছে। তাই এই একটি দল, ভণ্ড দলকে আপনারা সচেতন থাকবেন যেন ওনারা ইসলাম ভাঙে, যেন দাড়িপাল্লায় ভোট না যেতে পারে, সোজা আসতে পারে, তাদেরকে তাড়ানি দিতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, বিপ্লব যুগ যুগ জিও।